নবী সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর, চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন। দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে, ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কিরাম, উলামায়ে দ্বীন এবং আমার প্রিয় ভাই ও বন্ধুরা এবং আমার সামনে আজকে উপস্থিত নওয়াদা হাসানগঞ্জ কাটিহার বিহার থেকে সকলেই আগত সুশিক্ষিত ইমানদার আমার ভাই বন্ধু ও বাপজানেরা,
ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দানসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রজনীতে কিছু কুরআন ও হাদিসের আলোচনা শোনার শক্তি দান করেছেন, তৌফিক এনায়াত করেছেন। তাই একবার আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, তার দরবারে একবার সকলেই আমরা কৃতজ্ঞতা জানাই, সকলেই মুহাব্বতের সাথে অন্তর খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আজকে আমি আপনাদের সামনে কুরআনে মাজিদ থেকে একখানা আয়াত এবং তার সাথে দুইখানা হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ আজকে এই গভীর রজনীতে আমরা সকলেই বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই কুরআন ও হাদিসের আলোচনা যথাভাবে শোনার তৌফিক দেন এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমরা এটিকে শুনে তার প্রতি আমল করতে পারি, তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে আখিরাতে কামিয়াব হয়ে যাব, আমরা ধন্য হয়ে যাব এবং সেই দিন আর যেন আমাদেরকে আফসোস করতে হবে না, চিন্তা করতে হবে না, ভাবতে হবে না। ইনশাআল্লাহ সেই দিন আমরা কামিয়াব হয়ে যাব। ভাইজান, বাপজান আমার, আপনারা আজকে সেই সন্ধ্যা থেকে নিয়ে একের পর এক ওলামায়ে দ্বীন আসছেন এবং আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোচনা রাখছেন, আপনারা শ্রবণ করছেন। আজকে আমি আপনাদের সামনে খাঁটি কুরআন ও হাদিস থেকে বক্তব্য রাখব। তার মানে যে আমি আজকে আপনাদের কুরআন ও হাদিস থেকেই বক্তব্য রাখব, যেন এদিক ওদিক থেকে কিছু না বলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেন। ভাইজান, বাপজান আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার প্রসার করতে লাগলেন, নবুয়তি পেলেন, এবারে মক্কা নগরীদের কাছে যে তাদেরকে এক আল্লাহর একত্ববাদ পৌঁছাতে লাগলেন, তাওহীদ যখন তাদের কাছে পৌঁছাতে লাগলেন, মানুষদের কাছে যে তিনি শত্রু হয়ে গেলেন, দুশমন হয়ে গেলেন। নবীজি আমার তাদের কাছে যখন দুশমন হয়ে গেলেন, সেই মক্কা নগরীরা বিশ্ব নবীকে নানা রকম ভাবে জ্বালা যন্ত্রণা করতে লেগেছে। ভাইজান, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন যে, হে আমার নবী, হে আমার রাসূল, আপনার পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে, পৃথিবীতে যতগুলো লোক এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে সর্বদাই জীবন দান করি না। ভাইজান, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আশা করি অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে নবী, আপনার পূর্বে আপনার আগে যতগুলো মানুষ এসেছে আমি তাদেরকে সর্বদাই জীবন দান করিনি। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন, তিনার পরে এক 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 করে নবী যেন চলে এসেছেন। তিনার পরে অনেকগুলো পৃথিবীতে মানুষ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সর্বদাই জীবন দান করেননি। একজন ছিলেন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 1050 বছর তিনি যেন বেঁচে ছিলেন, কিংবা তার চেয়েও বেশি বেঁচে ছিলেন। তিনি 100-200 বছর নয়, তিনি 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। মানুষদেরকে ডেকেছেন যে, হে বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহর দিকে এসো, তোমরা এক আল্লাহর ইবাদত করো। যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো, তাহলে যেন তোমরা আখিরাতে কামিয়াব হতে পারবে না। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম 100-200 বছর নয়, 950 বছর ধরে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। তারপরেও যেন তিনি পৃথিবীতে নেই, তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। এমনি করে পৃথিবীতে অন্যায়কারী, অত্যাচারী রাজা বাদশাহ যত ছিল, তারাও যেন পৃথিবী থেকে চলে গিয়েছে। নমরুদ চলে গিয়েছে, কারুন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাদ্দাদ চলে গিয়েছে, ফেরাউন চলে গিয়েছে। এমনি করে যত রকম অন্যায়, অত্যাচারী, জালেম শাসক, জালেম রাজা বাদশাহ ছিল, তারা সবাই যেন এক এক করে চলে গিয়েছে। ভাইজান, বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে আমার নবী, আপনি মারা যাবেন, আর পৃথিবীতে নাকি তারা বেঁচে থাকবে, তারা সর্বদাই জীবন যাপন করবে, এটা কখনোই হতে পারে না। বিশ্বনবী আমার যখন মানুষদের কাছে যে 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 দিনের দাওয়াত দিতে লাগলেন, এমন সময়তে বিশ্বনবী আমার সকলের কাছে শত্রু হয়ে গেলেন, দুশমন হয়ে গেলেন। ওই মক্কা নগরীরা, মক্কার লোকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা অনেক রকম ভাবে চেষ্টা করতে লাগলো। ভাইজান, বাপজান আমার, মানুষের কাছে इसके बाद मौलाना तनवीर चतुर्वेदी साहब 2 बजे तक आप लोगों के सामने रूबरू हो जाएंगे। तो आप लोगों से गुजारिश है कि जो स्टेज पंडाल में बैठे हुए हैं वो आप लोग कहीं न जाए, और 2 बजे तक मौलाना तनवीर चतुर्वेदी साहब आ जाएंगे और उनकी तकरीर सुन के आप लोग जाएंगे। জি ভাইজান, আপনাদের যে মেন বক্তা তিনি আছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আপনারা সকলেই জমে থমে এসে বসেন।
বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রু হয়ে গেলেন, ভাইজান বাপজান আমার, মানুষের কাছে যখন মরণ চলে আসে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এমন সময়তে তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হয় না। সে যদি চায়, আল্লাহ তুমি আমাকে 1টি সেকেন্ড সময় দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1খানা সেকেন্ডও সময় দেয় না। ভাইজান বাপজান আমার, বিশ্বনবী আমার যখন পৃথিবীতে মানুষদের কাছে দাওয়াত দিলেন, আজকে আমরা সে দাওয়াত, সে কথাগুলো, সে ইতিহাসগুলো ভুলে গিয়েছি। আজকে আমরা পৃথিবীর মায়ায়, পৃথিবীর মহাব্বতে, পৃথিবীর ভালোবাসায়, পৃথিবীর লোভ, পৃথিবীর লালসায় আমরা পড়ে গিয়েছি। খুব ভালো করে জেনে রাখুন, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী আমাদের সর্বদাই ঠিকানা নয়, আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী আমলের জায়গা, আমাদেরকে আমল করতে হবে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমাদের শত্রু বটে বলে নিরঞ্জন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়ালো গন্ধ, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। ইব্রাহিম এক নবী ছিলেন, ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। ইব্রাহিম এক নবী ছিলেন, কুরবানির আদেশ পেলেন। আরাফাতে যাওয়ার সময় ধোঁকা দেয় শয়তান, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। আরাফাতে হাজির হলেন, আরাফাতে হাজির হলেন, শয়তানকে পাথর মারলেন। ইসমাইলের পরিবর্তে দুম্বা হইল কুরবান, তোমরা
রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ। ভাইজান বাপজান আমার, আমি যে কথাগুলো বলছিলাম, এই মরণটা হলো এমন একটি শরবত যেটিকে প্রত্যেক মানুষকে পান করতে হবে। কেউ যদি রেহাই পেতে চায়, কেউ যদি বাঁচতে চায়, তাহলে কেউ যেন বাঁচতে পারবে না। আজকে আমরা পৃথিবীর মায়ায় পড়ে, পৃথিবীর মহাব্বতে পড়ে, পৃথিবীর লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাতকে বলে ভুলে গিয়েছি। আমরা আখিরাতকে বলে ভুলে গিয়েছি। ভাইজান বাপজান আমার, যখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, যখন আপনার কাছে মরণের ফেরেশতা চলে আসবে, তখন যেন কতটা আপনাকে কষ্ট হতে পারে, কতটা আপনাকে জ্বালা যন্ত্রণা হতে পারে, কতটা আপনাকে বেদনা হতে পারে। একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাগুল মউতে ছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাগুল মউতে রয়েছেন, মরণ শয্যায় রয়েছেন। এমন সময়তে বিশ্বনবী আমার সেই দিন আমার কাছে রয়েছেন। বিশ্বনবী মারাগুল মউতে মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে সেই দিন বিশ্বনবী আমার কাছে রয়েছেন। সেই দৃশ্যটা, সেই ঘটনাটা কি ঘটেছিল খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা বলছেন, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। হযরতে আয়েশা বলছেন, বিশ্বনবীর যেন পাশে একটা পানির বর্তন রয়েছে, পানির বাসন রয়েছে। ওই বর্তনটিতে বিশ্বনবী আমার বারবার বারবার হাতখানাকে ডোবাচ্ছেন এবং ওই ভিজা হাতখানা চেহারাতে মুছে দিচ্ছেন, চেহারাটাকে ভিজাচ্ছেন। বিশ্বনবীর চেহারাখানা বারবার বারবার শুকিয়ে যাচ্ছে। এ আমার ভাইরা, এ আমার মায়েরা, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার এই মতো বারবার যেন চেহারাখানাকে ভিজাচ্ছেন, এমন করে হঠাৎ বিশ্বনবীর মুখ থেকে, বিশ্বনবীর পবিত্র জবান থেকে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত। বিশ্বনবীর পবিত্র জবান থেকে, মুখ থেকে উচ্চারণ হচ্ছে, বের হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের বেদনা। বিশ্বনবী আমার বলছেন, ইন্না লিল মাউতি লাসাকরাত। আহ কি মরণের বেদনা, আহ কি মরণের কষ্ট, আহ কি মরণের যন্ত্রণা। তাহলে একবার ভেবে দেখুন, এ আমার ভাইরা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, বিশ্বনবী যে নবীজির কোনো যেন গুনাহ নেই, পাপ নেই, এমন নবী আমার, যিনি হলেন ইমামুল আম্বিয়া, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম, এমন একজন নবীর মুখ থেকে যদি এই কথাটি বের হয়, ইন্না লিল মাউতি
ইলা সাকারাত, কি মরণের কষ্ট, কি মরণের বেদনা। তাহলে একবার ভাবুন তো যে আমাদের কি হতে পারে। বিশ্ব নবীর যদি পবিত্র জুবান থেকে এই কথাটি বের হয়, কি মরণের কষ্ট, কি মরণের বেদনা। ভাইজান আমার মা আমার বোনেরা, একবার আপনি নির্জনে বসে যাবেন, আর বসে বসে একাই আপনি গভীর রজনীতে একাই জায়গাতে আপনি বসে বসে চিন্তা ভাবনা করবেন, আল্লাহ আমার এই 40 বছর 50টি বছর আমি কাটিয়ে দিলাম, আমার জীবনে আমি কি করেছি, আল্লাহ আমি আমার জীবনে কতটা আমল করেছি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি উপায় হবে। আল্লাহ যদি বিশ্ব নবীর জুবান থেকে এই কথাটি বের হয় তাহলে আমার কি অবস্থা হতে পারে। ভাইজান বাপজান আমার মায়েরা, একাই যেন নির্জনে বসে যাবেন, গভীর রজনে বসে বসে। हाफिज मंसूर आलम से मेरी गुजारिश है कि फजलत शेख जनाब मौलाना तनवीर चतुर्वेदी साहब को लेके स्टेज पे आए। हाफिज मंसूर आलम से मेरी गुजारिश है कि फजलत शेख जनाब मौलाना तनवीर आलम चतुर्वेदी साहब को स्टेज पर लेके आए जल्दी से जल्दी। तो भाईजान আমি যেটা বলছিলাম, বিশ্ব নবীর যদি এতটা কষ্ট হয় তাহলে আমাদের কি হতে পারে। তারপরে হযরতে আয়েশা বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, নবীজি আমার আকাশের দিকে যেন মুখমণ্ডল খানা উঠালেন, চেহারা খানা উঠালেন, তারপরে বলছেন ফির রাফিকিল আলা, फिर रफीकिल आला, फिर रफीकिल आला। যেমন এই কথাটি বলা, এবারে বিশ্ব নবীর পবিত্র যেন শরীর থেকে রূহখানা বের হয়ে গেল। বিশ্ব নবী আমার ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেলেন। আমার ভাইজান শুধু তাই নয়, হযরতে আয়েশা বলছেন, ইন্নাহু লাবাইনা হাকানাতি ওয়া যাকানাতি। যখন বিশ্ব নবী আমার মারা যান, এমন সময়তে বিশ্ব নবীর মুখমণ্ডল, বিশ্ব নবীর চেহারাখানা আমার বুক এবং গর্দানের মধ্যখানে ছিল। বিশ্ব নবীর যেন মাথা, বিশ্ব নবীর মুখমণ্ডল আমার বুকের উপরে আমি ধরেছিলাম। বিশ্ব নবীর যে আমি মরণের কষ্ট দেখলাম, বিশ্ব নবীর যে আমি দৃশ্য দেখলাম, হযরতে আয়েশা বলছেন যে আমি এর পরে আর কোনোদিনই কাউরের মরণের দৃশ্য দেখে খারাপ মনে করিনি। ভাইজান বাপজান আমার, তাহলে বিশ্ব নবীর যদি এটা আমাদের কষ্ট হয়ে থাকে তাহলে আমাদের কি হতে পারে। আর একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। বিশ্ব নবী আমার বলছেন যে এমন যেন মরণকে স্মরণ করতে হবে। বিশ্ব নবী বলছেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবরের জিয়ারত করো। কবরস্থানে পিতা শুয়ে আছে, মা শুয়ে আছে, কলিজার টুকরো শুয়ে আছে, এমন সময়তে তুমি কবরস্থানে যাও, কবরের কাছে যাও এবং যে তুমি তাদের জন্য দোয়া করো, তাদের জন্য তুমি ক্ষমা চাইবে যে আল্লাহ আমার পিতা যেন কবরবাসী হয়েছে, আল্লাহ আমার মা কবরবাসী হয়েছে, আল্লাহ গো
তুমি তাদের প্রতি ওই মতোই রহম করো যেই মতো আমার প্রতি ছোট্টবেলায় রহম করেছিল। আল্লাহ আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছিল, ঠিক ওই মতোই আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাদের সকল গুনাহকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। এমনি করে আপনি কবরের কাছে যে আপনার পিতা মাতার জন্য, আপনার ছেলের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। এই জন্য বিশ্বনবী আমার বলছেন, ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। তোমরা কবরের জিয়ারত করো, তোমরা কবরস্থানে যাও, এতে তোমাদের মরণ বলে স্মরণ হবে। ভাইজান বাপজান আমার, আজকে আমাদের সমস্ত জীবনটাকে মায়াতে কাটিয়ে দিলাম পরিবারকে সুখে রাখার জন্য। আমরা যেন পৃথিবীর মায়া মোহাব্বতে কাটিয়ে দিলাম। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। একবার বলুন তো আপনি মুসলমানের দায়িত্ব আপনি পালন করেছেন কি করেননি? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে? আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম। আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম। মানব জন্মে করিলাম কে? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম। দুনিয়া করিলাম খালে রে মন আমার, দুনিয়া করিলাম খালে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কে? আমার একেশ পাকিবে দন্ত খসিবে, আমার একেশ পাকিবে দন্ত খসিবে। সম্বল হবে মোর লাঠি, আমার একেশ পাকিবে দন্ত খসিবে। সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচিরে মন আমার। এই জঞ্জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? ভাইজান, এই মরণের কতটা কষ্ট রয়েছে
আর একটি হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি, খুব ভালো করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন হযরতে আমর ইবনুল আস, তিনি একজন বিখ্যাত সাহাবী, তিনি একজন বিশাল যেন নামী সাহাবী, এমন একজন সাহাবী। তিনি বলছেন যখন তিনি মারাগুল মাউতে রয়েছেন, এই মারাগুল মাউতে মরণ শয্যায় রয়েছেন, এমন সময়তে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ, তোমার যেন এই মরণের কষ্ট, এই মরণের যন্ত্রণা আপনাকে কেমন মনে হচ্ছে আব্বা জান? এখন তো আপনি মরণ শয্যায় রয়েছেন, একবার বলুন তো আপনাকে এখন মরণের দৃশ্যটা কেমন মনে হচ্ছে? হযরতে আমর ইবনুল আস বলছেন, এ আমার ছেলে, এ আব্দুল্লাহ, শোনো, আমি এখন মরণ শয্যায় রয়েছি, কান খুলে শোনো। কান্নামা আতানাফাসু মিন খরতি ইবরাতিন, বেটারে, এই যে দেখো আমার বিশাল বড় নাক, আমি যখন শ্বাস নিচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, তখন মনে হচ্ছে যে আমি একটি সুঁয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি। তাহলে মরণের কতটা কষ্ট। হযরতে আমর ইবনুল আস বলছেন, বেটা, এখন আমার মনে হচ্ছে যে আমি এই বিশাল নাক দিয়ে নয়, একটি সুঁয়ের ছিদ্র দিয়ে আমি শ্বাস নিচ্ছি। ভাইজান, এই মরণকে আমাদেরকে স্মরণ করতে হবে, আখিরাতের আমাদেরকে সঞ্চয় করে যেতে হবে, আমাদেরকে মসজিদ মাদ্রাসাতে দান সাদকা করতে হবে, যেন আমরা দ্বীনকে প্রতিষ্ঠাতা করতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, জামালের স্ত্রী নওয়াদা তিনি 100 টাকা দিয়েছেন। ভাইজান, বাপজান আমার, যিনারা আছেন, আপনাদের মেন বক্তা, প্রধান বক্তা তিনি চলে এসেছেন। 1-2 মিনিটের মধ্যে যদি আপনারা দেওয়ার ইচ্ছুক যিনারা আছেন, চট করে দেন।